বল না বাবা, কি হয়েছে? সমস্যা? দেখেছো কি হয়েছে বাবা? কি ব্যাপার, কি করছো? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। তোমার 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 মাথায় ব্যান্ডেজ, তোমার কি হয়েছে? তোমার কেমন কেন দেখাচ্ছে? আরে বাবা, আমি বললাম তো আমার কিছু হয়নি, তুমি চিন্তা করছো কেন? তোমার তো কিছু হয়েছে। কি হয়েছে তোমার? কিছু হয়নি। শোনো, তুমি একটা কথা বলি। কি কথা? আমরা যদি মালদ্বীপ না যাই, তোমার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আমরা যদি মালদ্বীপ কখনো না যাই তাও কোনো সমস্যা নেই, কিন্তু তোমার মাথায় ব্যান্ডেজ কিসের জন্য? হ্যাঁ, আরে কিছু তোমার হয়নি। হাতেও তো কি যেন হয়েছে। মা, আর একটু ব্যথা পেয়েছি। বাবা! বাবা আমাকে ডাকার কিছু না। না, কি? দেখেন রাফির জন্য কি হয়েছে। আরে কিছু হয়নি। কি হয়েছে? কি করছো কেন? কি হয়েছে বাবা? মাথায় ব্যান্ডেজ। আরে বাবা, কি তেমন কিছু না। আরে তোমরা চিন্তা করো না। আরে চিন্তা করবো না মানে? কি হয়েছে? এই কিসের অবস্থা দাগে? কেন? আমি বললাম তো কিছু হয়নি, তোমরা যাও ঘুমিয়ে পড়ো। আরে বল না বাবা, কি হয়েছে? সমস্যা? বসো তুমি, বসো। দেখেছো কি হয়েছে বাবা? আসলে অফিস থেকে আসার পথে আমার থেকে বেশ কিছু টাকা ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ? হায় হায়, কি হলো? তোমরা চিন্তা করো না প্লিজ, আল্লাহর রহমতে আমি ঠিক আছি, সমস্যা নেই। ডাক্তারের কাছে গেছিলি বাবা? আমি ফার্মেসি থেকে ব্যান্ডেজ এসেছি, সমস্যা নেই। তোমরা যাও ঘুমিয়ে পড়ো, তোমরা চিন্তা করো না প্লিজ। যাও না বাবা। আমি দেখছি, আপনাকে জানাই। গরম পানি সেক দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা। গ্লাসে দেখছি। আসো। ইয়া আল্লাহ। আমি না আজকে ভেবেছি আমরা মালদ্বীপ যাব। ফেসবুকে ঢুকলেই দেখি হানিমুনে মালদ্বীপ, যেন হানিমুন মানেই মালদ্বীপ। তাই মালদ্বীপে যাবা? হ্যাঁ। ফাইনাল তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা মালদ্বীপে যাবো। আচ্ছা, মালদ্বীপ কত দূর? মালদ্বীপ আমি তো শুনেছি এখান থেকে নর্মালি যেতে বিমানে 3 থেকে 4 ঘন্টা লাগে, আবার শ্রীলঙ্কার উপর থেকেও যাওয়া যায়। শ্রীলঙ্কায় তাহলে আমরা নামবো? নামতে তো পারি, কিন্তু শ্রীলঙ্কায় নামলে আবার খরচ বেড়ে যাবে। তুই ডানা দিস নে বলে আমার থমকে গেছে ওরা। তুই চলে যাবি তাই তো আমার হৃদয় ভাঙা চোরা। ডাক্তার বাবাকে 4টা টেস্ট করতে দিয়েছে, সেখানে তো বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া ওষুধপত্রের খরচ সব কিছু মিলে হিসাব করলাম আরও 17-18 হাজার টাকা লেগে যাবে। তোর ভাবনা আমার জন্য যেন টুকরো টুকরো পুণ্য, তোকে ছুঁয়ে দেখার স্বপ্ন চোখের সামনে দারুণ মহাশূন্য। মাঝে মধ্যে এরকম একটু ভালো জায়গায় যেতে হয়। বিয়ের পরে তো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, এক হানিমুনের চক্করে পড়ে বন্দি ঘরে জীবন কাটাচ্ছি। এই জনমে তোর সাথে যদি থাকতে নাই পারি, আরেক জন্মে রাখিস আমার ভালোবাসা তো বুঝারি। এই জনমে তোর সাথে যদি থাকতে নাই পারি, আরেক জন্মে রাখিস আমার ভালোবাসা তো বুঝারি। আচ্ছা, মালদ্বীপে কি ভাত পাওয়া যায়? হাসছো কেন? তুমি আসতে পারবো না,
রাগও করতে দিবা না, হাসতেও দিবা না। না, কিচ্ছু করতে দেবো না। এখন যা প্রশ্ন করেছি তার জবাব দাও। দেখো, তোমার মতো তো আমিও মালদ্বীপে নতুন, একদম মালদ্বীপে আর যাইনি কখনো। প্রয়োজন হলে মালদ্বীপের সাগর সেচে মুক্ত আনার মতো আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো। হুম?